তো বন্ধুগণ, আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর এখন আমরা নিয়ে এসেছি একটা নতুন স্কুটি। আগে আমরা করেছিলাম আমার বাইকটা, অ্যান্ড এটা হচ্ছে মায়ের জন্য নেওয়া হয়েছে স্কুটিটা, অ্যাক্টিভা 6G। স্কুটি হোক বা বাইক, মানে আপাতত কিনতে গেলে আমরা এখন প্রচুর খুঁজতে হচ্ছে, কারণ মানে একভাবে পাবে না কো। এবার সেজন্য কী করতে হয়, আমাদেরকে এরকম মডেল অনেক সার্চ করতে হয় যে কোনটা ভালো। এখন ব্যাটারি দেওয়া গাড়ি আছে, পেট্রোল গাড়ি আছে। এবার ব্যাটারি দেওয়া গাড়িটা আমি দেখেছি যে কি আছে আর পেট্রোলে কি আছে। এটা 110 সিসির গাড়ি, আর এটার মধ্যে 2 জন বসা যাবে। 3 জন বসতে গেলে অসুবিধা হবে, কারণ সিটগুলো এখন আগের থেকে একটু ছোট আছে, বা 3 জন এখন বসে চালাতেও পারবে না গো, কারণ পুলিশে ধরবে। আর সামনে এখানটাতে যে জায়গাটা আছে, স্পেসটা যেটা আছে, স্পেসটাও যথেষ্ট ভালো দিয়েছে। মানে এখানে তো আগেতে থাকতো কি হতো, এখানটা একটা রাখার যে জায়গা হতো, যেগুলো পেপারস রাখার, সেটা এখন বাদ দিয়ে দিয়েছে। তাই জায়গাটা এখন অনেকটা বেশি আছে। ব্যাকেতে দেখতে গেলে এখন যেটা বেটার করেছে সেটা হচ্ছে আমাদের ব্যাকেতে পেট্রোল বার করার যে জায়গাটা করে দিয়েছে, যেটা আগেতে সিটের নিচে হতো, সেটা এখন ব্যাকে করে দিয়েছে। বাইরের দিক থেকে আপাতত চেঞ্জেস এইরকমই আছে। এখনও পর্যন্ত এটা আমাদের অ্যানালগ মিটারই আছে, ডিজিটাল এইটাতে এখনও আসেনি কো। আর এখানেতে সুইচ বলতে গেলে আগের গাড়িগুলোর মতো এখানে তো আমরা হর্নের সুইচ, আপার ডিপার আর ইন্ডিকেটার পেয়ে যাচ্ছি, আর এই সাইডে পেয়ে যাচ্ছি সেলফ স্টার্টের জন্য সুইচটা। এখানেতে আমরা ফিউল অ্যান্ড সিট দুটোকে আনলক করার জন্য এখানেতে একটা আলাদাভাবে সুইচ দেওয়া আছে, আর আমরা এখানে কিটাকে লক করার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছি। আমরা এখানেতে 2 ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি লাইটে, একটা হচ্ছে হ্যালোজিন অ্যান্ড একটা এলইডি। এটা আমাদের এলইডি লাগানো হয়েছে। গাড়িতে আমরা কিক স্টার্ট পেয়ে যাচ্ছি, সেহেতু কোনো প্রবলেম নেই। এই মডেলটাতে এখন ডিস্ক যেটা হয়, ডিস্ক ব্রেক পাওয়া যায় না কো। এটাতে এখন আপাতত ড্রাম ব্রেকই আছে। ডিস্ক ব্রেক যদি নিতে হয় তাহলে ডিস্ক ব্রেকের জন্য আমাদেরকে 125 সিসিটা সেটা নিতে হবে। 110 সিসি বা 100 সিসি এগুলোতে কোনো ডিস্ক ব্রেক নেই কো। আর এটার মধ্যে আরও আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে তুমি চাবিটা যেটা আছে, এই চাবিটা যেটা হয় আমরা আলাদা আলাদাভাবে নিতে পারি। যেমন হচ্ছে আমাদের কিলেস আছে আর কি দেওয়া আছে ম্যানুয়াল। যেটা কিলেসটা আমরা নিয়ে নিকো, এটা ম্যানুয়াল দেওয়া আছে। কিলেসটা হলে একটু দামটা বেশি পড়ে, অ্যান্ড কিলেসটা হলে আমাদের যেটা অ্যালয় হুইলটা আছে সেটা একটু চেঞ্জ করতে পারবে তুমি, সেটা আলাদা ভেরিয়েন্ট পাওয়া যায়। আর এটার মধ্যে 6টা কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, 6 ধরনের। কী কালার সেটা দেখিয়ে দিচ্ছি। আর এইটা তার মধ্যে আমরা সাদাটা চুজ করেছি, কারণ সব কটার মধ্যে সাদাটাই দেখতে বেশি ভালো লাগলো। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, যে আমাদের ব্যারিকেডগুলো, যেগুলো গার্ডগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আলাদাভাবে লাগিয়েছি। এগুলো ওখান থেকে প্রোভাইড করবে তোমাদেরকে। এবার বলে দিই যে ব্যাটারি গাড়ি আর এইটার মধ্যে তফাৎটা কি, সেটা আমি প্রথমে তো বুঝিয়ে দিচ্ছি। ব্যাটারি দেওয়া গাড়ি হলে কি হবে প্রবলেমটা, এখন ব্যাটারি দেওয়া গাড়ি একদমই মানে স্টার্টিং হয়নি কো, মানে জাস্ট কিছু লোক কিনেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার ব্যাটারি হঠাৎ কখনো শেষ হয়ে গেল, মাঝ রাস্তায় তুমি কোথাও চার্জ দিতে পারবে না কো। সেই জন্য আমরা পেট্রোল দেওয়াটা নিয়েছি, কারণ পেট্রোল দেওয়া গাড়ি যে কোনো টাইমে আমি পেট্রোল ভরে চালাতে পারি, কিন্তু ব্যাটারি দেওয়াটা আমি যে কোনো টাইমে চার্জ দিতে পারবো না কো। আর তার মধ্যে যদি খারাপ হয়ে যায় তাহলে এখানেতে সার্ভিস সেন্টার বলতে গেলে নেই কো, কারণ খুব দূরে দূরে আছে। কাছে পিঠে কেউ বাগাতে পারবে না, কারণ ব্যাটারি দেওয়া গাড়ি একটু আলাদা টেকনোলজির হয়, সেহেতু যে কেউ বাগাতে পারবে না। সেহেতু আমরা এইটাকে চুজ করেছি, কারণ প্রবলেম যাতে না হয় আমাদের আর কি। কিছু বছর পর, হয়তো 5-10 বছর পর ব্যাটারি দেওয়া গাড়ি হয়তো ঠিকমতো করে চলবে, তখন নিলে ঠিক আছে, কিন্তু এখন একবারই ঠিক নয়। আপাতত 5-6 বছর এই গাড়ি ভালো। ব্যাটারি দেওয়া গাড়ি এমনি তোমার দাম বেশিই পড়ে, পেট্রোল খরচা হয়তো কম পড়ে, কিন্তু পেট্রোল খরচা কম পড়তে গেলে তোমার অসুবিধাও প্রবলেম করতে হবে। কিন্তু হ্যাঁ, তোমার যদি কাছে পিঠে যাওয়া হয় তাহলে কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা এতটাই রইলো। যদি দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবো। থ্যাংক ইউ।